ছড়াছড়ি, দ্বিতীয় দিন শেষে টাইগারদের বাহাদুরি। Mahmudullah Riyad gets to his 100. টেস্ট ক্রিকেটে মাহমুদুল্লাহ পান্না যতন, 17 মাস পর রাজকীয় প্রত্যাবর্তন। ব্যাট হাতে অনন্য এক গল্প লিখেছেন তাসকিন, নবম উইকেটে রেকর্ডের পাতা করেছেন রঙিন। ইউরোতে ড্যানিশরা হেরেছে তীব্র লড়াই করে, পেনাল্টির সুযোগে ইংলিশরা গেছে ফাইনালে। কোপার ফাইনালে মুখোমুখি হচ্ছে ব্রাজিল আর্জেন্টিনা, বাংলাদেশিদের মধ্যে চরম উত্তেজনা। স্বাগত ৭১ খেলা যুগে, আপনাদের সঙ্গে আছি আমি এহতেশাম সবুজ। মাহমুদুল্লাহ আর তাসকিনের বীরত্ব গাথা, দ্বিতীয় দিনে বাংলাদেশ পেরিয়ে গেছে খাদের কিনারা। ওদের ব্যাটে রেকর্ডের ছড়াছড়ি, হারারে টেস্টে এখন বাংলাদেশের বাহাদুরি। রিয়াদের অপরাজিত সেঞ্চুরি, তাসকিনের 50, প্রথম ইনিংসে বাংলাদেশের 468 রানের পুঁজি। দিন শেষে জিম্বাবুয়ের একটা উইকেট তুলতে পেরেছে বাংলাদেশের বোলাররা। চোখে চোখ রেখে কথা বলা, শত হুঙ্কারেও মাথা উঁচু রাখা, তাসকিন এক সাহসের নাম, যেন এগিয়ে যাওয়া বাংলাদেশের প্রতিচ্ছবি। হারে হারে টের পেয়েছিল মুজারা বানি, তাসকিনের ব্যাটেই এক হয়েছে জিম্বাবুয়ের চোখ আর নাকের পানি। স্বীকৃত ক্রিকেটে যে ছেলেটা 38-এর বেশি করেনি, সেই আনকোরা তাসকিনের ব্যাটে সোনালি একদিন। দলের প্রয়োজন বুঝেছেন, দায়িত্ব নিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার 50 হাঁকিয়েছেন। 9 নম্বরে নেমে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ স্কোরও গড়েছেন তাসকিন। এর আগে 2012 সালে করা আবুল হাসানের 113 রানের পরেই তার 75। Mahmudullah Riyad. আরেকটা গল্প আছে ফিরে আসার, অবহেলিত প্রজা থেকে মহারাজা হবার। মাহমুদুল্লাহর এই উৎযাপন অনেক প্রশ্নের উত্তর। 17 মাস ছিলেন টেস্ট দলের বাইরে, কোন কারণে, কিসের জন্যে? উত্তরগুলো আর কাউকে খুঁজতে হবে না। প্রত্যাবর্তনের ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে রিয়াদ জানিয়ে দিলেন কতটা অবহেলা আর অযত্নে পড়ে থাকে অপার এই সম্ভাবনা। মাহমুদুল্লাহ পেলেন ক্যারিয়ারের 5ম টেস্ট সেঞ্চুরি। 3 ব্যাটসম্যান শূন্য, 2 জন আবার 5-এর নিচে। দলের এই অবস্থায় তার ইনিংসটার মহিমা কোন উচ্চতায় থাকবে, নির্বাচকদের নিশ্চয়ই দুবার ভাবতে হবে। রিয়াদ আর তাসকিনের কেমিস্ট্রি বাংলাদেশকে নিয়ে গেছে ইতিহাসে। বাংলাদেশের নবম উইকেটে সর্বোচ্চ 191 রানের জুটি। যদিও 4 রানের জন্য এই উইকেটে মার্ক বাউচার আর প্যাট সিমকক্সের 1998 সালে গড়া 195 রানের বিশ্ব রেকর্ডটা ছোঁয়া হলো না। ষষ্ঠ উইকেটের পর এক ইনিংসে 2টি সেঞ্চুরির জুটি এবারই প্রথম পেল বাংলাদেশ। তাসকিন 75-এ ফিরে গেলেও রিয়াদের অপরাজিত 150-এ বাংলাদেশ পেয়েছে 468 রানের বিশাল পুঁজি। এহতেশাম সবুজ, ৭১। সাইলেন্ট কিলার, নিজে চুপচাপ থাকলেও ব্যাটটা কথা বলে বেশ। টেস্ট ক্রিকেটে ফিরেছেন 17 মাস পর, যে ফেরাতে ইতিহাস গড়া বাংলার গৌরব গাথা। ক্যারিয়ার সেরা ইনিংসটা খেলেছেন, 150 করে অপরাজিত ছিলেন। রিয়াদের এমন ভুবন ভোলানো পারফরমেন্স উত্তর দিয়ে গেছে জমে থাকা অনেক প্রশ্নের। জিম্বাবুয়ে থেকে সেই গল্পটা নাহিয়ান বিন জসিমের রিপোর্টে। Mahmudullah Riyad gets to his 100. বিধাতা যাকে এগিয়ে দেন তাকে আটকে রাখার সাধ্য কার? হারানো জায়গাটা শুধুই আমার। উদযাপনের মঞ্চ পেয়ে হুঙ্কার ছেড়ে সেই বার্তাটাই হয়তো ড্রেসিং রুমে ছুঁড়ে দিলেন সাইলেন্ট কিলার। 17 মাস উপেক্ষিত রাখার কড়া জবাব। This has been a masterclass. নিজের 50তম টেস্টে 5ম সেঞ্চুরি, ক্যারিয়ার বেস্ট ইনিংস। ব্যাকফুটে থেকে বাংলাদেশ কন্ট্রোলে, নবম উইকেটে তাসকিনকে নিয়ে টেস্ট ইতিহাসের সেকেন্ড হাইয়েস্ট পার্টনারশিপের রেকর্ড। হারারেতে টাইগারদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। একটা ইনিংসের কত মাহাত্ম্য।
132 রানে 6 উইকেট খুইয়ে দল যখন বিপাকে, মাহমুদুল্লাহ তখন ত্রাতার ভূমিকাতে। দ্বিতীয় দিনে তার কাছে ক্রিকেট বলটা যেন ফুটবল বনে গেছে। দারুণ টেকনিক, টেস্ট টেম্পারমেন্টে, সলিড ব্যাটিংয়ে, তাই তো রানের পাহাড় গড়ে নিয়েছে। প্রায় 7 ঘন্টা উইকেট আঁকড়ে স্কোয়াড ড্রাইভ, পুল, কভার, সুইপ, ক্রিকেট অভিধানের সবটাই একটা ইনিংসে নিংড়ে দিয়েছেন। হার না মানা 150 রানে মাথা উঁচু করেই মাঠ ছেড়েছেন। 8 নম্বরে নেমে বাংলাদেশের হয়ে 5টা সেঞ্চুরির রেকর্ড আছে, 2টাই মাহমুদুল্লাহ রিয়াদের দখলে। তার টেস্ট অভিষেকের পর থেকে সাদা পোশাকে 682 জন খেলেছেন। ব্যাটে বলে মোটে 4 জন তার থেকে সেরা হতে পেরেছেন। বেন স্টোকস, শেন ওয়াটসন, সাকিব আল হাসান আর মোহাম্মদ হাফিজ। তালিকায় সাইলেন্ট কিলার পঞ্চম। এমন পরিসংখ্যানের পরও অজানা কোনো কারণে টিম ম্যানেজমেন্টের কাছে মাহমুদুল্লাহ থেকে যান ব্রাত্য। টেস্ট থেকে বাদ পড়ার আগে সবশেষ 3 বছরে মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিং গড় 2018-তে 40, 2019-এ 37, 2020-এ মাত্র একটা টেস্ট খেলে ইনজুরির কারণে বাদ পড়েছিলেন। কেন, কোন যুক্তিতে তারপর মাহমুদুল্লাহ রিয়াদকে একেবারে ছেটে ফেলা হয়েছিল এই ফর্মেট থেকে, তার কোনো সদুত্তর মেলেনি টিম ম্যানেজমেন্টের কাছে। এবার সুযোগ পেয়ে কঠিন কন্ডিশনে কঠিন জবাব দিলেন একটা সেঞ্চুরি করে। তারপরও কি সাইলেন্ট কিলার উপেক্ষিত থেকে যাবেন এই ফর্মেটে? নাহিয়ান বিন জসিম, 71, হারারে স্পোর্টস ক্লাব, জিম্বাবুয়ে। একটা ফিনিক্স পাখির মতো আগমন, ওর ব্যাটে যেন থমকে গেছে সময়, উদ্বেলিত হয়েছে মন। তাসকিন আহমেদ সলিড বোলার হয়েও ব্যাটিংয়ে একটা গল্প লিখেছেন, যে গল্পে রূপকথার উপাখ্যান তৈরি হয়েছে, আর তাসকিন সেখানে রাজপুত্র হয়ে আছেন। 9 নম্বরে নেমে ক্যারিয়ারের প্রথম 50, জিম্বাবুয়ে থেকে তার সাফল্যের গল্প জানাচ্ছেন রিয়াসাদ আজিম। তাসকিনকে এমন রূপে কে কবে দেখেছিল? 7 সকালে মুজারবানি স্লেজিং এর জবাবটা টাইগার স্পিড স্টার দিলেন ঠিক এইভাবে। পরের গল্পটা নিজেকে ছাড়িয়ে যাবার দায়িত্বের আর দায়বদ্ধতা। যদি কোনো জরিপ করা হতো আর প্রশ্ন থাকতো কত করতে পারে বাংলাদেশ প্রথম ইনিংসে, তবে কেউই উত্তরে বলতো কি 450+? হয়তো না। সফরকারী ইনিংসের সব সংখ্যা, অনিশ্চয়তা যদি কিন্তু সমীকরণকে ভুল প্রমাণ করেছেন 9 নম্বরে নামা তাসকিন আহমেদ। তিনি আউট হবার পরপরই যে গুটিয়ে গেছে বাংলাদেশ। দলের রান 270, পরপর 2 বলে 7 খড়ে লিটন বিরাজ। তাসকিনকে নিয়ে মাহমুদুল্লাহর মহাকাব্য রচনার শুরুটা সেখান থেকে, যার রেশে পাল্টেছে প্রায় 1 দশক আগের দলীয় রেকর্ড। 191 রানে নবম উইকেট পার্টনারশিপে চূড়ায় রিয়াদ আর তাসকিন। বিশ্বে নবম উইকেটে তাদের সামনে শুধুই মার্ক বাউচার, প্যাট সিমকক্স। 1998-তে গড়েছিলেন 195 রানের পার্টনারশিপ। ব্যাটিং ইনিংসের প্রেক্ষাপটে তাসকিনের 75 রানের ইম্প্যাক্ট সব ছাপিয়ে। অন্যদের ব্যর্থতায় ব্যাট হাতে যার উপর ভরসা করাটা রীতিমতো অন্যায়, সেই তিনি জ্বালিয়েছিলেন আশার আলোক পত্রিকা। হারারি টেস্টের আগে তাসকিন আহমেদ 7 টেস্টে 13 ইনিংসে করেছিলেন 81 রান, আর এবার তার হুইলো থেকে এলো 75, 134 বল মোকাবেলায়। সময়ের হিসেবে তাসকিন ক্রিজে ছিলেন 225 মিনিট। এক টেস্টেই তাসকিন ছাড়িয়ে গেছেন নিজেকে নানা প্রেক্ষাপটে। শতকের কাছে গিয়েও না পারার আক্ষেপ আছে, তবে যা করেছেন তাতে বীরের মর্যাদা কমে না, এতটুকু অভিবাদন তাসকিন। দায়বদ্ধতা, চলবদ্ধ প্রতিজ্ঞার এক অনন্য রোল মডেল তাসকিন আহমেদ। একটা সময় তাসকিনকে ভাবা হতো শুধুই লিমিটেড ওভারের ক্রিকেটার, সেই তাসকিন এখন টেস্টের স্ট্রাইক বোলার। নিজেকে বদলাতে পাল্টাতে যা যা করেছেন গত 2-3 বছরে, অন্য সবার জন্য সেটা হতে পারে অনুপ্রেরণার। রিয়াসাদ আজিম, 71, হারারে, জিম্বাবুয়ে। আকাশের ওই বিশালতায় স্বপ্ন সাজিয়ে নিয়েছেন শেখ মেহেদী হাসান। গায়ে টি-20 স্পেশালিস্টের তকমাটাও লেগে গেছে। 3 ফর্মেটেই বাজিমাত করতে চান এই তরুণ অলরাউন্ডার। আপাতত জায়গা হচ্ছে জিম্বাবুয়ে সিরিজের টি-20 স্কোয়াডে, এখানেই পারফর্ম করতে চান সামনে থেকে। শেখ মেহেদীর সঙ্গে কথা বলেছেন সাইফুল রূপক। কখনো কখনো ব্যাটিং পজিশন পাল্টে দেয় ক্যারিয়ারের মোড়। সোজা ব্যাটের মতোই উপরে ওঠা সিঁড়িটাও হয় মসৃণ। মিডিওকার থেকে নামটা উঠে যায় লেজেন্ডে। মিডল অর্ডারে নিজেকে হারিয়ে খোঁজা শেহওয়াগ, রোহিতরা ওপেনিংয়ে জাদু দেখিয়ে ক্রিকেট বিশ্বের রোল মডেল হয়েই আছেন। 2 ভারতীয়কে মনে প্রাণে ভালোবাসেন। ওদের মতোই ব্যাটিং অর্ডারে প্রমোশন নিয়ে পারফর্ম করে প্রশংসায় ভাসছেন বাংলার শেখ মেহেদী।
গাজী গ্রুপের জার্সিতে ডিপিএল টি-20 সেরা অলরাউন্ডার, ব্যাটে বলে ইনফর্ম। মিরপুরের ধামাকা পারফরমেন্স বয়ে নিতে চান হারারেতে 3 ম্যাচের টি-20 সিরিজে। বাংলাদেশ টিমে খেলার সুযোগ একটা অপরচুনিটির বিশাল ব্যাপার। সো অবশ্যই যে টি-20 3টা আছে, যদি সুযোগ হয় অবশ্যই ডিপিএলে যেভাবে ভালো খেলার চেষ্টা করছি, ইন্টারন্যাশনালে ওইভাবে এখন ভালোভাবে ফোকাস হইতে পারি না, বাট চেষ্টা করব জিম্বাবুয়ে সিরিজ থেকে নিজেকে আরও ওভারকাম করার। ন্যাশনাল টিমে কি ওপেনিং বা টপ অর্ডারে ব্যাটিং করার স্বপ্ন তো দেখেন? না, আমি সবসময় প্রস্তুত থাকি যে কোনো অর্ডারে ব্যাটিং করার জন্য। আর আপনার ইন্টারন্যাশনাল ক্রিকেটটা আর ডোমেস্টিক ক্রিকেট এক না, ইন্টারন্যাশনাল ক্রিকেটটা আসলে টাফ, এখানে অনেক টাফেস্ট বলার থাকে। দেখতে ছোটখাটো, কাজে বড়, মাথার সাথে হাতের সমন্বয় দারুণ। পাওয়ার প্লেতে বোলিং কি ব্যাটিং, ফিয়ারলেস শেখ মাহেদী। বিশেষ করে ব্যাট হাতে গোড়াতে শাসন করেন গিরের মতোই। গ্যাপ বুঝে প্লেসমেন্ট, ইনোভেটিভ শট, 22 গজে বেশ ইফেক্টিভ। ডোমেস্টিক ক্রিকেটে খেললে 3 ফর্মেটে ইনশাল্লাহ চেষ্টা করি ভালো খেলার জন্য। আমি টি-20 স্পেশালিস্ট আসলে হইতে চাই না, আমি তিনও ফর্মেটে আসলে খেলার জন্য চেষ্টা করতেছি, আর নিজের যতদূর পাকাপোক্ত করা যায় আর নিজের কত ইমপ্রুভমেন্ট করা যায় সেই চেষ্টা করে যাচ্ছে। 3 ফর্মেটে খেলতে চান। আপনি ওয়ানডে সিরিজে ছিলেন নিউজিল্যান্ডে, খারাপও করেননি, কিন্তু এরপরে ঢাকায় কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে খেলানো হলো না, জিম্বাবুয়েতে ওয়ানডে দলে নেই। এটা কি একটু আপনাকে ডিমোরালাইজ করছে কিনা? না, এটাই কিছু না, এটা নিজের সাথে নিজের চ্যালেঞ্জ। আসলে সুযোগ আসলে সবার জন্য সমান না, সুযোগ যখনই আসবে নিজের চেষ্টা থাকবে। অক্টোবরে টি-20 বিশ্বকাপ, তার আগে ঘরে বাইরে ডজন খানিক ম্যাচ খেলবে বাংলাদেশ। ব্যস্ত সূচি কাজে লাগিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিষ্ঠিত হতে চান মাহিদী হাসান। সাইফুল রূপক, 71। এই ছিল এখনকার খেলা যুগে। সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে থাকুন 71 ফেসবুক পেজে, আর সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেলে। প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি করোনার সর্বশেষ। ভয় নয়, সচেতনতাই জয়।